আসসালামু আলাইকুম। সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। প্রথম দিনে বিনা উইকেটে ৬৭ রানে ব্যাট করতে নেমে আজ ২৭৩ রানে সবকটি উইকেট হারায় সফরকারী জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭ ও শন উইলিয়ামসের ৫৯ রানে ৮৬ রানের লিড নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশ হয়ে মেহেদী হাসান মিরাজ ৫টি, নাহিদ রানা ৩টি, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ১টি করে উইকেট নেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। মাহমুদুল হাসান জয় ২৮, মুমিনুল হক ১৫ রানে অপরাজিত আছেন। এখনো বাংলাদেশ দ্বিতীয় দিনে ২৫ রানে পিছিয়ে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ডিপিএল রেলিগেশন লিগের প্রথম ম্যাচে পার্টেক্সের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে শাইনপুকুরের। অবনমিত শাইনপুকুরের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ছিল অনেকটা এলিমিনেটর ধাঁচে। এই ম্যাচটি ৬ উইকেটে জিতে এখনো প্রিমিয়ার লিগে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। ৮ পয়েন্টধারী পার্টেক্সের বিপক্ষে বুধবার ৭ পয়েন্ট নিয়ে থাকা ব্রাদার্সের ম্যাচটি হতে যাচ্ছে ডু অর ডাই ম্যাচ। রেলিগেশন লিগের এই ম্যাচ শেষে যে দল হারবে তাদের শাইনপুকুরের সঙ্গে নেমে যেতে হবে প্রথম বিভাগ ক্রিকেটে। ম্যাচ মাঠে না গড়ালেও কপাল পড়বে ব্রাদার্সের। নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল লা লিগা রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচ। নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল লা লিগা রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ। ৯৩ মিনিটে ফিদে ভালভার্দের অবিশ্বাস্য বলে গোলে ১-০ গোলের ব্যবধানে জিতে শিরোপার আশা এখনো বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। ৩২টি সমান সংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনার চেয়ে এখনো ৪ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এল ক্লাসিকোতে বার্সা রিয়ালের ম্যাচটি হয়তো শিরোপা নির্ধারণী ম্যাচ হতে যাচ্ছে। সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।